আচ্ছা, ইন্টারভাল এস্টিমেশন। তো এই টপিকটা মেইনলি কনফিডেন্স ইন্টারভালের আগে যদি বলি ইন্টারভাল এস্টিমেশন জিনিসটা কি। জিনিসটা হচ্ছে আমি আমার একটা স্যাম্পল নিছি। এখন ওই স্যাম্পলের ডাটার উপর ভিত্তি করে আমি আমার অরিজিনাল পপুলেশনের কোনো একটা প্যারামিটারকে আমি গেস করব, কিন্তু আমি ডিরেক্টলি বলতেছি না যে এই ভ্যালুটা এটাই হবে। আমি বলতেছি এই রেঞ্জের মধ্যে একটা কিছু হবে, এস্টিমেট করতেছি একটা ইন্টারভাল। পয়েন্ট এস্টিমেশন হচ্ছে আমি যদি কোনো একটা স্পেসিফিক ভ্যালু হবে এটা বলতাম, যেমন ধরো আমি বললাম যে আচ্ছা আমার একটা স্যাম্পল নিছি 10 জনের, 10 জনের স্যাম্পলে আমার অ্যাভারেজ মার্ক আসছে 15। এখন ওভারঅল তাহলে 120 জনের মার্ক কত পাইছে। আমি যদি বলি যে 120 জনও 15 পাইছে, তাইলে 120 জনের অ্যাভারেজে 15, তাহলে এটা একটা পয়েন্ট এস্টিমেশন হয়। কিন্তু আমি যদি বলি যে 120 জনের তাইলে অ্যাভারেজ 12 থেকে 17 এর মধ্যে আছে, এরকম কিছু একটা বললাম, তাহলে ওটা হবে একটা ইন্টারভাল এস্টিমেশন। তো কনফিডেন্স আর ক্রেডিবল ইন্টারভাল, এখানে কনফিডেন্স ইন্টারভাল নিয়ে কথা বলা হবে। কনফিডেন্স ইন্টারভালটা সহজ কথায় যদি বলি তাহলে হইল এটা জাস্ট বলতেছে আচ্ছা প্রথমত পপুলেশনের মিন তো ফিক্সড, আমার কাছে আছে স্যাম্পলের একটা স্যাম্পল, তো স্যাম্পল থেকে আমি একটা মিন পাইলাম, কিন্তু পপুলেশনের মিন তো ফিক্সড, পপুলেশনের মিন তো আর চেঞ্জ হওয়ার কোনো উপায় নাই। তো আমি স্যাম্পলের যে মিনটা পাইছি ওই মিন দিয়ে আমি জাস্ট গেস করতেছি যে আচ্ছা একটা রেঞ্জ, যে আমার আমি এত পার্সেন্ট কনফিডেন্ট যে আমার পপুলেশনের মিনটাও এই রেঞ্জের মধ্যে পড়বে। আমি এটা বলতেছি না যে এই রেঞ্জের মধ্যে পপুলেশনের মিন পড়ার চান্স এত পার্সেন্ট, এটা বলতেছি না। ওই কনসেপ্টটা হচ্ছে প্রবাবিলিটি ইন্টারভাল। প্রবাবিলিটি ইন্টারভাল কাজ করে যখন আমার পপুলেশনের মিন ফিক্স না, ওই সময় প্রবাবিলিটি আসবে। কিন্তু প্রবাবিলিটিটা এখানে তো কোনো প্রবাবিলিটির খেলা নাই, যেহেতু পপুলেশনের মিন অলরেডি ফিক্সড, আমার কাছে জাস্ট একটা স্যাম্পল দিছে। তো আমি কনফিডেন্স ইন্টারভালের মানে হলো আমি কনফিডেন্ট এত পার্সেন্ট যে এই ইন্টারভালের মধ্যে আমার ইয়াটা আছে, এই রেঞ্জের মধ্যে আমার মেইন পপুলেশনের মিনটা পড়বে। ওই ইন্টারভালটা নিয়ে আমি কতটুকু কনফিডেন্ট, কনফিডেন্সের একটা ভ্যালু আছে, ধরো 90% কনফিডেন্ট। মানে এখন যদি তুমি কনফিডেন্ট বেশি হইতে চাও তাহলে তোমার রেঞ্জ আরও বাড়াইতে হবে। কনফিডেন্ট তুমি যদি যত রেঞ্জ কমাবা তাহলে তোমার কনফিডেন্স ডাউন হবে যে আচ্ছা এত ছোট রেঞ্জের মধ্যে পপুলেশনের মিন পড়ার চান্স তো আসলে কম। তো এটা হলো মেইন কনসেপ্ট। এখন কনফিডেন্স ইন্টারভালের মতো আরেকটা আছে, নাম হচ্ছে প্রেডিকশন ইন্টারভাল। প্রেডিকশন ইন্টারভাল হচ্ছে কনফিডেন্সের মধ্যে আমরা তো কি বলে একটা স্যাম্পলের মিনের মাধ্যমে একটা পপুলেশনের মিনকে এস্টিমেট করতেছি, কিন্তু প্রেডিকশন ইন্টারভাল হইলো আমি জাস্ট একটা র্যান্ডম কি বলে কোনো একটা র্যান্ডম মানুষকে নিয়ে ওর মার্ক গ্যাস করতে চাই। তো ওই ক্ষেত্রে কনফিডেন্স ইন্টারভালের ক্ষেত্রে আমি কী করতেছিলাম যে আমার 120 জন আছে, ওখান থেকে 10 জন মানুষকে নিয়েছি, 10 জন মানুষকে নিলে আমি বলতেছি আচ্ছা তাইলে ওদের অ্যাভারেজ মার্ক এই রেঞ্জের মধ্যে থাকতে পারে, ওটা নিয়ে আমার বেশি কনফিডেন্স বেশি, যেহেতু আমি একটা 10 জনের স্যাম্পলকে নিছি, তাহলে এই 14 থেকে 17 এর মধ্যে মার্ক থাকার চান্স বেশি আছে ধরো বললাম। কিন্তু প্রেডিকশন ইন্টারভালের ক্ষেত্রে হইলেও আমি জাস্ট একজনকে নিছি। এখন যাকে নিছি ওর মার্ক যে অ্যাভারেজ হবে তা তো না, অনেকজন হইলে এক্সট্রিমগুলো ক্যান্সেল আউট হয়ে অ্যাভারেজে চলে আসে, কিন্তু একজনকে নিলে হইতে পারে ওই এক্সট্রিম, অথবা আবার হইতে পারে ওই অ্যাভারেজ, কিন্তু আমি শিওরলি জানি না। তো ওই ক্ষেত্রে আমার আরও একটা বড় রেঞ্জ লাগে। কনফিডেন্স ইন্টারভালের যে রেঞ্জ তার থেকে প্রেডিকশন ইন্টারভালের রেঞ্জটা আরও বড় হয়। কিন্তু প্রেডিকশন ইন্টারভাল আর প্রবাবিলিটি ইন্টারভাল এগুলো নিয়ে আমার এখানে কাজ নাই, এখানে জাস্ট কনফিডেন্স ইন্টারভাল নিয়ে কাজ, তো ওইটা নিয়েই বলি। তো এখানে দেখানো হয়েছে যে এক্স বার হইল আমার কি বলে স্যাম্পলের মিন, আর এখানে হচ্ছে একটা এররের বাউন্ডারি, যে আচ্ছা আমার এত বেশি এত কম মিলে একটা রেঞ্জ, ওই রেঞ্জের মধ্যে আমার পপুলেশনের যে মিন ওইটা পড়বে। তো ওইটা একটা লেফটের সাইডকে লোয়ার কনফিডেন্স লেভেল আর রাইটকে আপার কনফিডেন্স লেভেল বলে। এইটুকু রেঞ্জে আমার পপুলেশনে মিন পড়ার চান্স কত পার্সেন্ট এটা আমি বলবো। তো এগুলো এখানে বলছে, এখানে দেখাইছে যে আচ্ছা আমার যদি নর্মাল ডিস্ট্রিবিউশন হয়, আমার নর্মাল ডিস্ট্রিবিউশনে তো আমি কিন্তু নর্মাল ডিস্ট্রিবিউশনে পড়ার সময় তো ওগুলো পড়ছিলাম যে ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে তোমার এইখানে ভ্যালু থাকার চান্স এত পার্সেন্ট,
টু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এত পার্সেন্ট, ওই 99 পয়েন্ট এত পার্সেন্ট ডাটা এই রেঞ্জে পড়ে, হ্যান তেন। ওই সেম কনসেপ্টটা এখান থেকেই আসছে, কনফিডেন্স ইন্টারভাল থেকেই আসছে। তো আমার জেড এর মান যত ছোট আমার কনফিডেন্স তত কম, জেড এর মান যত বড় আমার কনফিডেন্স তত বেশি। আর এটাকে প্রকাশ করা হয় এক্স বার হচ্ছে আমার পপুলেশনের স্যাম্পলের মিন প্লাস মাইনাস জেড ইন্টু জেড হচ্ছে আমার যে জেড ভ্যালু চুজ করছি আমার কনফিডেন্সের জন্য, আর ইন্টু আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পপুলেশনের আর ডিভাইডেড বাই রুট ওভার নাম্বার অফ অবজারভেশন এন। তো এখানে এই কনফিডেন্স ইন্টারভাল থেকে জেড এর মানটা পাওয়া যাবে জেড টেবিল থেকে। তো কনফিডেন্স ইন্টারভালটা তো একটু আগে, আচ্ছা পরে গিয়ে যখন আসবে তখন বলতেছি, আপাতত নাই বলি। দুইটা ভ্যারিয়েশন আছে, এক ক্ষেত্রে হচ্ছে আমার পপুলেশনের মিন আমি আগের থেকে জানি, আরেকটা ক্ষেত্রে আমি জানি না। পপুলেশনের মিন যদি আমি আগের থেকে জানি তাহলে আমি জেড কার্ভ ইউজ করব, স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। আর যদি না জানি তাহলে আমি টি কার্ভ ইউজ করব। কিন্তু যদি আমার কি বলে এন এর মান অনেক বড় হয়, 30 অথবা তার থেকে বেশি হয়, তাহলে সেন্ট্রাল লিমিট থিওরেম অনুসারে আমার জেড কার্ভ আর টি কার্ভ অনেক কাছাকাছি চলে আসবে। তো ওই ক্ষেত্রে আমি জেড কার্ভও ইউজ করতে পারি, কোনো সমস্যা হবে না। কারণ এন এর মান 30-এর থেকে বেশি হইলে যে কোনো কিছুই বলতে গেলে নর্মাল ডিস্ট্রিবিউটেডের মতোই কাজ করে আর কি। এখন কনফিডেন্স ইন্টারভাল একটা রেঞ্জ অফ ভ্যালুস যেখানে আমার ট্রু ভ্যালু লাই করতে পারে, এটা আমরা ফেয়ারলি শিওর কনফিডেন্ট। তো এটা নিয়ে পরে যদি দেয়, হ্যাঁ এখানে একটা হাইট দিয়ে এক্সাম্পল দিচ্ছে যে জেড এর মান 1.960, তার মানে আমি 95% কনফিডেন্ট যে আমার পপুলেশনের যে মিনটা ও 168.8 থেকে 181.2 এর মধ্যে আছে। এটা দিয়ে আমি এটা বলতেছি না যে আমার এই ইন্টারভালের মধ্যে থাকার চান্স 95%, কারণ এখানে কোনো চান্সের ব্যাপার নাই। পপুলেশনের মিন ফিক্সড। এটা দিয়ে আমি এটা বলতেছি, যদি তুমি খেয়াল করো এখানে কিন্তু এই আমার কনফিডেন্সের মান জেডের মান 95%-এর জন্য 1.960 আছে, ঠিক আছে। এই পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর রুট ওভার এনও কনস্ট্যান্ট, সমস্যা নেই। কিন্তু এই এক্স বারের মানটা আমি ভিন্ন ভিন্ন স্যাম্পল চুজ করলে ভিন্ন ভিন্ন মান আসবে, ভিন্ন ভিন্ন মিন আসবে ভিন্ন ভিন্ন স্যাম্পলের জন্য। হ্যাঁ আমি এক্সপেক্ট করতেছি যে মিনগুলা আমার ইয়াতে কি বলে পপুলেশনের মিনের কাছাকাছি হবে, কিন্তু নাও হতে পারে, দূরে দূরেও হতে পারে, কোনো মানে র্যান্ডমই তো। তো র্যান্ডম হলেও তাও তো আমি একটা রেঞ্জ পাচ্ছি, জেড এর মান কনস্ট্যান্ট, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কনস্ট্যান্ট, রুট ওভার এন কনস্ট্যান্ট। স্যাম্পল ভ্যারি করতেছে, আমার রেঞ্জও ভ্যারি করতেছে, কিন্তু আমার কনফিডেন্স সেম আছে। কনফিডেন্স 1.960 এর জন্য আমি বলতেছি 95%। তাহলে এটা দিয়ে কী বোঝাচ্ছে? তো এখানে কনফিডেন্স ইন্টারভাল দিয়ে এটাই বোঝাচ্ছে যে আমার যদি এরকম 100টা ভিন্ন ভিন্ন আমি স্যাম্পল নিই, 100টা ভিন্ন ভিন্ন স্যাম্পলের জন্য 100টা ভিন্ন ভিন্ন আমি রেঞ্জ পাবো। ওই 100টা ভিন্ন ভিন্ন রেঞ্জের মধ্যে 95টা রেঞ্জের মধ্যেই আমার পপুলেশনের যে মিন ওটা প্রেজেন্ট থাকবে, 5টার মধ্যে থাকবে না। এটাই আমার কনফিডেন্স, যে আমি যদি 95টা কনফিডেন্স ইন্টারভাল নিই, 95টা স্যাম্পলের জন্য 95টা কনফিডেন্স ইন্টারভাল পাবো, যেহেতু 95টা ভিন্ন ভিন্ন স্যাম্পলের মিন পাবো, ওইখানে ট্রু ভ্যালু কন্টেন করবে, মানে 100টার মধ্যে আর কি, 100টার মধ্যে 95টাতে ট্রু ভ্যালু কন্টেন করবে, 5টার মধ্যে থাকবে না। এটাই আমার কনফিডেন্স ইন্টারভাল দিয়ে আমি বলতেছি। তো র্যান্ডমনেসটা ডিপেন্ড করতেছে আমি কোনভাবে স্যাম্পলটা চুজ করতেছি। পপুলেশনে মিন র্যান্ডম না, সাইজও সেম। তো দিন শেষে ওই আমার স্যাম্পলের মিনের উপরই ডিপেন্ড করতেছে। প্রবাবিলিটি ইন্টারভাল একটু আগে যেটা বলছিলাম ওইটাই, যে আমি প্রবাবিলিটি ইন্টারভালের মধ্যে বলতেছি যে আমি এত পার্সেন্ট যে আমার কি বলে এই ইন্টারভালের মধ্যে সব স্যাম্পলের মিনগুলো 95% অফ অল স্যাম্পল মিনস আর হেয়ার, মানে এই রেঞ্জের মধ্যে আমার যত রকম আমি স্যাম্পল চুজ করব তাদের মিনগুলো এখানের মধ্যে পড়বে। এটা একটা প্রবাবিলিটি ইন্টারভাল, যে আমি স্যাম্পল তো আমি র্যান্ডমলি গ্যাস করতেছি, তো স্যাম্পলের মিন তো আসলে ফিক্স না। কনফিডেন্সের ক্ষেত্রে আমি গ্যাস করতেছি আমার ফাইনাল পপুলেশনের মিন কই থাকবে, যেটা ফিক্সড। কিন্তু প্রবাবিলিটির ক্ষেত্রে তো আমি করতেছি স্যাম্পলের কথা, স্যাম্পলের মিন তো ফিক্স না। আমি যদি ভিন্ন ভিন্ন নাম্বার চুজ করি আমার স্যাম্পলের মিনও ভিন্ন ভিন্ন পাবো। তাহলে স্যাম্পলের মিনগুলা যেহেতু ভিন্ন ভিন্ন হবে, তো ওই ক্ষেত্রে প্রবাবিলিটির ব্যাপার আসে, যে আমার এই রেঞ্জের মধ্যে
আমি যে মিনটা আমি যে স্যাম্পলটা চুজ করছি তার মিন এই রেঞ্জের মধ্যে পড়ার চান্স কত, ওইটাকে বলা হয় প্রবাবিলিটি ইন্টারভাল। একটা রেঞ্জের মধ্যে আমি এত পার্সেন্ট শিওর, এত পার্সেন্ট কনফিডেন্ট না, এখন এই যে প্রবাবিলিটি, এত পার্সেন্ট প্রবাবিলিটি যে এইখানে আমার ওই স্যাম্পলের মিনটা পড়বে। তো এখানে প্রবাবিলিটি ইন্টারভালের জিনিসটা দেখাইছে। এখন এখানে জেডের মান বের করার যে ব্যাপারটা বলছিলাম, আমি এখানে এই ভিতরের রেঞ্জটাই আমার কনফিডেন্স ইন্টারভাল 1 মাইনাস আলফা। তো আমার যদি 95% কনফিডেন্স ইন্টারভাল বলে, তাহলে আমার এখানে আলফা এর মান তাহলে 5%, তার মানে আলফা বাই 2 এর মান 0.25%, 0.025, ওই তো। তাহলে এখন আমার জেড এর মান লাগবে জেড টেবিল থেকে। জেড টেবিলের মধ্যে যদি আমি আলফা এর মান জেড কি বলে 0.025 টু দ্য রাইট দেখি যে ভ্যালু দিবে, অথবা 0.975 টু দ্য লেফট যে ভ্যালু দিবে, ওই দুইটা ভ্যালু সেম, তো ওই ভ্যালুটাই আমার জেডের মান। তো ওইটা একটু জেড টেবিল থেকে দেখে বুঝতে হবে। এখানে জেড টেবিলের ছবি আসলে দেওয়া নেই, তো আপাতত বলতে পারতেছি না, দেখি ভিডিও শেষে একটা অনলাইন থেকে দেখাবো না। তো স্যাম্পল মিন এক্স বার। এখন এখানে আর কিছু কনসেপ্ট আছে, যে এখন যদি আমার পপুলেশনের মিন আমি জানি আগে থেকে, তো এখন স্যাম্পলের একটা মিন আসছে। এখন স্যাম্পলের মিনটা হচ্ছে একটা পয়েন্ট যেটা আমি ইউজ করতেছি পপুলেশনের মিনকে এস্টিমেট করতে। তো এরকম আমি যদি ভিন্ন ভিন্ন স্যাম্পল চুজ করি, আমি ভিন্ন ভিন্ন স্যাম্পলের মিন পাবো। এখন ওই ভিন্ন ভিন্ন স্যাম্পলের মিনগুলাও একটা ডিস্ট্রিবিউশন থাকবে, যে ধরো আমি কি বলে কত সাইজের ধরবো, ধরো আমি আমার হচ্ছে পপুলেশনের সাইজ এন, এখানের মধ্যে এন দিয়ে কি পপুলেশনের সাইজ পেয়েছে, তাই তো হবে। তো পপুলেশনের সাইজ এন, তো এখন আমি ভিন্ন ভিন্ন সাইজের চুজ করতেছি, স্যাম্পল চুজ করতেছি, তাহলে ওই ভিন্ন ভিন্ন সাইজের স্যাম্পলের জন্য ভিন্ন ভিন্ন মিন পাবো। এখন ওই মিনগুলোও তো একটা ডিস্ট্রিবিউশন ফর্ম করবে, যখন আমি অনেকগুলা মিন নিব, তাহলে ওই মিনগুলোর যে ডিস্ট্রিবিউশন ফর্ম করতেছে, ওই ডিস্ট্রিবিউশনের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটার, স্যাম্পেলের না, ওই ডিস্ট্রিবিউশনটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত অথবা ভ্যারিয়েন্স কত, ওই ভ্যারিয়েন্সটা হচ্ছে আমার পপুলেশনের ভ্যারিয়েন্স ডিভাইডেড বাই এন। তো এখানে এন আসলে পপুলেশনের সাইজ নেই, স্যাম্পলের সাইজে বুঝেছি। আমি একটু 1 সেকেন্ড কনফার্ম করে আসতেছি। হ্যাঁ, ঠিকই আছে, এখানে এন দিয়ে বোঝাচ্ছে আমার স্যাম্পলের যে সাইজ। তো আমার পপুলেশনের ভ্যারিয়েন্স ডিভাইডেড বাই স্যাম্পলের সাইজ হবে আমার স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের, স্যাম্পলের না, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের, যে আমার এন সাইজের অনেকগুলো স্যাম্পল নিলে তাদের যে মিনগুলো পাবো, ওই মিনগুলো নিয়ে যে ডিস্ট্রিবিউশনটা ফর্ম করবে, ওইটার ভ্যারিয়েন্স কত, ওইটা হচ্ছে এই সূত্র। তো a large sample will yield a value of x bar that comes from a sampling distribution with a small variance. তো আমার স্যাম্পলের সাইজ যত বাড়বে, আমি যদি অনেক বড় বড় স্যাম্পল নিই, তাহলে আমার ওই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনটার ভ্যারিয়েন্স কমবে, যেহেতু ও পপুলেশনের যে স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্স ডিভাইডেড বাই এন। তাইলে আমার ওই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের ভ্যারিয়েন্স কমবে যদি আমার স্যাম্পলের সাইজ বড় হয়। ভ্যারিয়েন্স কমা মানে কি, ভ্যালুগুলা মিনের কাছাকাছি। ভ্যারিয়েন্স বাড়া মানে কি, ভ্যালুগুলা মিন থেকে দূরে দূরে স্ক্যাটার্ড অবস্থায়। এটা স্বাভাবিক যে যদি আমার স্যাম্পলের সাইজ ছোট হয়, তাহলে তো অনেক রকম আমি মিন পাবো, তো বেশিরভাগ মিনই মানে আমার ট্রু মিনের কাছাকাছি হবে না, বেশিরভাগই ছড়ায় ছিড়িয়ে থাকবে। তো ওই ক্ষেত্রে আমি একটা হায়ার ভ্যারিয়েন্স পাবো। কিন্তু যদি আমি বড় বড় সাইজের স্যাম্পল নিই, তাহলে আমার ট্রু মিনকে এস্টিমেট করার চান্স আরও বাড়বে, যেহেতু ওখানে আমার কি বলে আউটলায়ার বলতে এক্সট্রিম, বোথ এন্ডের এক্সট্রিম এন্ডগুলো এসে পরস্পর ক্যান্সেল আউট করে আমি ট্রু মিনের কাছাকাছি ভ্যালু পাইতে থাকবো। তো ওই ক্ষেত্রে ভ্যারিয়েন্সটা আরও কমবে, কারণ ট্রু মিনের কাছাকাছি আছে। তো এটাই প্রথমত। তাহলে এক্স বার ইজ লাইকলি টু বি, যদি আমার এন এর মান বড় হয়, দেন এক্স বার ইজ লাইকলি টু বি এ ভেরি অ্যাকুরেট এস্টিমেশন অফ মিউ ওয়েন এন ইজ লার্জ।
তো এখন আমার যে কনফিডেন্স ইন্টারভাল ওয়ান মাইনাস আলফা, তো এখান থেকে ওয়ান মাইনাস আলফা যদি নিই, তাহলে এখান থেকে এই পাশে মাইনাস জেড আলফা বাই টু, জেড এর মান মাইনাস, এখানে জেড এর মান প্লাস, তাহলে আমার এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের যে জেড, ওই জেড এর মান তাহলে কিসের মধ্যে পড়ে, মাইনাস জেড আলফা বাই টু এর মধ্যে থেকে প্লাস জেড আলফা বাই টু এর মধ্যে ওয়ান মাইনাস আলফা, এটা হচ্ছে আমার কনফিডেন্স লেভেল। তো এখানে হচ্ছে জেড, এই জেড দিয়ে কি রিপ্রেজেন্ট করতেছে, এই জেড দিয়ে বোঝাচ্ছে আমার যে স্যাম্পলের, এটাতে একটা ডিস্ট্রিবিউশন, স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, আমার যে স্যাম্পলের যে মিনটা ও আমার ট্রু মিন থেকে কতটুকু স্ট্যান্ডার্ড ইউনিট দূরে আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউনিটের, এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ইউনিট। তো জেনের মান বের করার সূত্র তো আমাকে আগে থেকেই জানো যে হ্যাঁ আমার এক্স মাইনাস মিন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো সেম সূত্র এখানে এক্সের বললে এখন এক্স বার, কারণ কি এটা কিন্তু আমার স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, স্যাম্পলগুলার ডিস্ট্রিবিউশন, তাহলে স্যাম্পলগুলার ডিস্ট্রিবিউশন যদি হয়, এখন এক্স তো আমার এখানে হলো না, প্রত্যেকটা স্যাম্পলের মিনগুলোকে আমি এখানে বসাইছি, তাহলে এক্স বার দিয়ে বোঝাচ্ছে জাস্ট ওই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের প্রত্যেকটা এক্সের মান, কারণ প্রত্যেকটা এক্সের মানই তো হচ্ছে ওই স্যাম্পলগুলোর মিন, তাহলে ওই স্যাম্পলের মিন এক্স বার মাইনাস মিউ, মিউ তো হচ্ছে আমার ট্রু মিন, কারণ দিন শেষে আমার স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের মিন আর আমার অরিজিনাল পপুলেশনের মিন তো সেমই, তার তো কোনো চেঞ্জ হবে না, মিন তো আর সেমই আছে, ডিভাইডেড বাই এই স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এখান থেকে ভ্যারিয়েন্স পেয়েছি, রুট করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাব। তাহলে এক্স বার মাইনাস মিউ থেকে আমি কী পাচ্ছি, যে আমার ট্রু মিন থেকে আমার এই আমার ট্রু মিন মিউ থেকে আমার এই স্যাম্পলের মিন এক্স বার এর ডিস্টেন্স কত পাইলাম, যেটা পাইছি আমি এক্সের ইউনিটে, মানে মিনের ইউনিটে, যেটাকে আমাকে জেডের ইউনিটে কনভার্ট করতে হবে। তো জেডের ইউনিটে কনভার্ট করার জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ দিতে হবে ওই ডিস্ট্রিবিউশনের জন্য, যেটা হচ্ছে আমার পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই রুট ওভার স্যাম্পলের সাইজ এন। তো এখান থেকে জেডের মান যদি আমি রিপ্লেস করে দিই, তো তারপর আমি যদি উভয় পাশে মিউ বাই রুট ওভার এন দিয়ে করে মানে একটু কাটছাট করি, তাহলে মাঝখানে শুধু আমি মিউকে নিয়ে আসবো, মিউ হচ্ছে আমার ট্রু মিন, তো এই পাশে এক্স বার মাইনাস এত, এই পাশে এক্স বার প্লাস এত, যেটাই আমরা একটু আগে সূত্রে দেখছিলাম ওইটাই। তো ওই কনফিডেন্স ইন্টারভালটা কেমনে আসছে, এখান থেকে আসছে, যেখানে a random sample of size n selected from a population whose variance is mu square is known and the mean x bar is computed to give the একশো into 1 minus alpha percentage confidence interval। এটাই হচ্ছে আমার কনফিডেন্স ইন্টারভাল, যেটা আমার 1 minus alpha into 100 এত পার্সেন্ট কনফিডেন্স দিচ্ছে আমাকে, যেখানে z alpha by 2 হচ্ছে z ভ্যালু লিভিং দ্য এরিয়া অফ alpha by 2 to the right। তো এই সেম জিনিসটা বলছি যে ভিন্ন ভিন্ন, ওগুলো কিন্তু সবগুলা ভিন্ন ভিন্ন কি বলে স্যাম্পল। তো এতগুলো ভিন্ন ভিন্ন স্যাম্পলের মধ্যে আমার কয়টা, মানে 100টার মধ্যে 95টাতে থাকবে ট্রু মিন, 5টায় থাকবে না, এটাই আমার কনফিডেন্স ইন্টারভাল বোঝাচ্ছে। তো এখানে অনেকগুলা ভিন্ন ভিন্ন স্যাম্পল দেখাইছে আর কি, ইন্টারভাল এস্টিমেটস অফ মিউ ফর ডিফারেন্ট স্যাম্পলস। এখন আচ্ছা, এখন ডিফারেন্ট স্যাম্পল উইল yield ডিফারেন্ট ভ্যালুস অফ এক্স বার, হ্যাঁ, অ্যান্ড প্রডিউস ডিফারেন্ট ইন্টারভালস, হ্যাঁ, ভিন্ন ভিন্ন মানের জন্য। তো দ্য লার্জার ভ্যালু উই চুজ ফর জেড আলফা বাই টু, যদি আমি জেড আলফা বাই টু এর জন্য একটা বড় মান চুজ করি, উই মেক অল দ্য ইন্টারভালস, দ্য ওয়াইডার উই মেক অল দ্য ইন্টারভালস, আমাদের ইন্টারভাল আরও বড় হয়, কারণ দুই পাশে আরও স্প্রেড আউট হয়, তাহলে উই ক্যান বি মোর কনফিডেন্স বাড়বে আমাদের যে আমার a particular sample selected will produce an interval। একটা র্যান্ডম স্যাম্পল সিলেক্ট করলে ওর যে ইন্টারভালটা প্রডিউস করবে সেখানে আমার আননোন প্যারামিটার যেটা আমার ট্রু মিন সেটা থাকবে, তার প্রতি আরও কনফিডেন্স বাড়বে আমার। একটা এক্সাম্পল দিছে যে অন অ্যাভারেজ জিঙ্কের কনসেন্ট্রেশন রিকভার্ড ফ্রম এ স্যাম্পল অফ মেজারমেন্টস টেকেন ফ্রম 36 ডিফারেন্ট লোকেশন, ওকে, যেখানে তাহলে আমার 36 হচ্ছে আমার স্যাম্পল সাইজ। প্রথমত পপুলেশনের সাইজ আমি জানি না, এত নিচে আমার রিভার কই থেকে নিছে, রিভার, হ্যাঁ, রিভারের তো লোকেশন অনেক আছে। ফাউন্ড টু বি 2.6 গ্রামস পার মিলিলিটার। তো 2.6 এখানে কি আমার ওই স্যাম্পলের মিন,
ফাইন দ্য 95% আর 99% কনফিডেন্স ইন্টারভাল। তো 95%-এর জন্য আমার আলফা এর মান কত? আলফা এর মান 5%, তাহলে আলফা বাই 2 এর মান কত? 2.5%, মানে 0.025%। তো 0.025 এর জন্য আমার জেড এর মান কত? 1.96। এটা যদি একটু দেখাই, ওকে, এই যে একটা টিপিক্যাল কনফিডেন্স ইন্টারভালের ধরো জেড টেবিল। তো আমার এখানের মধ্যে আমি কি বলছি, আমার 0.025 টু দ্য রাইট, তো 0.975 টু দ্য লেফট। তাহলে আমার এই ইয়ার থেকে 0.975 আমাকে খুঁজতে হবে। তো এই যে 0.975, তো এটার জন্য আমার জেড এর মান কত? 1.9 আর 6, তাহলে 1.96। তো 1.96 এই যে। এখন যদি আমাকে কি বলে 99% কনফিডেন্স ইন্টারভাল বের করতে বলে, তো 99%-এর জন্য তাহলে আমার কি বলে 0.005% টু দ্য রাইট, তার মানে 0.995% টু দ্য লেফট। এখন যদি চেক দেই এখান থেকে আমার 0.995 বলছি না? হ্যাঁ, তাহলে 995, 98, 99, 995 বরাবর কি আছে? হ্যাঁ, এখানে আছে 2.5 আর 0.7 আর 0.8 এর মাঝখানে। এখানে কি ধরছে? 575, হ্যাঁ, 8 আর 7 আর 8 এর অ্যাভারেজ করছে, তো 75, তো 2.575, হ্যাঁ, অমন করলে অ্যাভারেজ করবে। ঠিক আছে, তাহলে পেয়ে গেলাম। এখন যে সূত্রের মধ্যে বসাইলাম যে আমার এক্স বার মাইনাস জেড ইন্টু মিউ ডিভাইডেড বাই রুট ওভার এন, আর ওই পাশে হইয়া তো মিউ এর মান তো দিয়েই দিছে, যে পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাকে দিয়ে দিছে। এখন যদি আমি পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমি না জানতাম, তাহলে আমাকে গেস করতে, এক্ষেত্রে আমার প্রথমত ডিগ্রিজ অফ ফ্রিডম লাগবে, কারণ এখানে টি টেবিল, তো টি টেবিল তো আমরা আগেই পড়ছি, টি টেবিলের মধ্যে আমরা টি এর মান বের করি ডিগ্রিজ অফ ফ্রিডম দিয়ে, তো সেটার জন্য আমার ডিগ্রিজ অফ ফ্রিডম লাগবে। আর তো টি ডিস্ট্রিবিউশনটা আমার নর্মালি জেড কার্ভের থেকে আরেকটু স্প্রেড আউট হয়, যেহেতু এই ক্ষেত্রে আমার পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমি জানি না, তো এটার জন্য আরেকটু আনসার্টেনটি অ্যাড করে, তো এই জন্য আমাকে আরও একটা বড় রেঞ্জ কনসিডার করা লাগে। মানে যেখানে আমি সেম কনফিডেন্ট ছিলাম একটা ছোট রেঞ্জে, এখন একটা বড় রেঞ্জ পাওয়ার পরও আমি এখন সেম কনফিডেন্ট টি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, যেখানে জেড ডিস্ট্রিবিউশনে একটা জেড টেবিলে একটা ছোট রেঞ্জেই আমি যতটুকু কনফিডেন্স ছিলাম, টি টেবিলে এসে টি ডিস্ট্রিবিউশনে এসে আমার একটু বড় রেঞ্জ নিয়ে সেম লেভেলের কনফিডেন্ট হতে পারতেছি। যদি যেহেতু আমি পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানি না, আমি গ্যাস করতেছি আমার স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটাই পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এস্টিমেশন ধরে, গ্যাসও না এস্টিমেট করতেছি। তাহলে এর আগের সূত্রে যেখানে যেখানে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউজ করছিলাম ওখানের মধ্যে, এখন আমরা স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউজ করব, বাকি সব সেম থাকবে। তো ওই ক্ষেত্রে আমার স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, অথবা এটাকে স্ট্যান্ডার্ড এরর অফ দ্য মিনও বলা হয়, স্ট্যান্ডার্ড এররও বলে, তো আমার এস বাই রুট ওভার এন, তো এস দিয়ে প্রকাশ করতেছে। তো এখানে একটা এক্সাম্পল দিছে, ঠিক আছে, টি এর মান টি ডিস্ট্রিবিউশনের জন্য, তো ওটা তো জানো টি এর মান কেমনে বের করে, আর ইয়ার জন্য আলফা এর মান আর টি ডিগ্রিজ অফ ফ্রিডম থেকে টি এর মান বের করা হয়, তো গত ভিডিওতেই বলা হয়েছিল। তো একটা এক্সাম্পল দিছে এখানের মধ্যে, সিমিলার সালফিউরিক অ্যাসিড দিছে কয়েকটা, যে 9.8, 10.2, 10.4, 9.8, 10, 10.2, 9.6, এটা হচ্ছে 7টা আমার সিমিলার কন্টেইনার। তাহলে স্যাম্পলের সাইজ হচ্ছে 7, এখানে অনেকগুলো ডাটা দিছে, তো ডাটাগুলো মিন হচ্ছে 10 বের করছি। তো এখান থেকে আমাকে এস এর মান বের করতে হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান বের করতে, যাতে বের করতে পারোই সূত্রের মধ্যে সামেশন অফ এক্স মাইনাস এক্স বার টু ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান, পুরাটা রুট ওভার করতে হবে, যেহেতু ওটা পাইছি হোল স্কোয়ার ডিভাইড বাই এন, ওটাকে পুরোটাকে রুট ওভার করতে হবে। তাহলে আমার পেয়ে যাব, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পেয়ে যাব আমার এই স্যাম্পলের জন্য। ডিগ্রিজ অফ ফ্রিডম এখানে 6, যেহেতু আমার ভ্যালু 7টা, তাহলে 7 মাইনাস 1 6। আর আমাকে বলছে 95% কনফিডেন্স ইন্টারভাল বের করতে, তাহলে টি এর মান, আলফা এর মান আমার 0.025, আর ভি এর মান, মানে ডিগ্রিজ অফ ফ্রিডমের মান 6, তার জন্য আমি টি এর মান পাবো 2.447 ওই টেবিল থেকে। তো কনফিডেন্স ইন্টারভাল সত্য সেম আছে, জাস্ট এখন জেড এর বদলে টি এর মান বসাবা, আর কি বলে সিগমা, মানে যেখানে পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বসাইতা ওই জায়গায় এখন স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বসাবা, বাকি সব সেম। তো
তো এটা আমার কনফিডেন্স ইন্টারভ্যাল শেষ। ওকে, তো এগুলাই ছিল আজকেরটা ছোটো।